হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে $1 থেকে কম্পাউন্ডিং করব, দেখি কত দূর যাওয়া যায় এবং প্রত্যেকটা ট্রেডের রিজন আপনাদেরকে আমি জানাবো। এখানে আমি আপ ট্রেডের জন্য একটা ট্রেড নিছি, কারণ বায়ার্স সেলার্সকে ইনগাল্প করছে এবং এখানে আমি অনেক বড় মার্জিন পাইছি। আমি শিওর যে এখানে আবার বায়ার্সই আসবে, এই জন্য আমি একটা বায়ার জন্য ট্রেড নিছি এবং আমি কনফার্ম যে আমি এই ট্রেড উইন করব, কারণ এ ধরনের ট্রেড আমি এর আগে অনেকবার নিছি এবং উইন করছি। সো এতে এই ট্রেডে আমার প্র্যাকটিস আছে, এই জন্যই আমি এই ট্রেড নিয়েছিলাম। আমার ট্রেড এখনও উইনিং অবস্থায় আছে এবং আমি শিওর যে আমি এই ট্রেড উইন করব। আর অল্প কিছুক্ষণ বাকি আছে এবং আমি আমার এই ট্রেড উইন করছি। যেহেতু এখানে বায়ার্স দুর্বল হয়ে গেছে, সেহেতু অন্য মার্কেটে দেখি। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিছি। রিজন, এর আগেও দুইবার সেলার্স বায়ার্সকে নিচের দিকে পুশ করছে। সো এইবারও সেলার্স বায়ার্সকে নিচের দিকে পুশ করবে এবং এখানে সেলার্সেরই ক্যান্ডেল হবে, এটা আমি কনফার্ম। এবং এখানে আমি অনেক বড় মার্জিন পাইছি এবং আমি কনফার্ম যে আমি এটা উইন করব। এবং এখানে সেলার্সই আসবে, কারণ দুইবার সেলার্স বায়ার্সকে নিচে নিয়ে আসছে। সো এইবারও বায়ার্স সেলার্সকে নিচে নিয়ে আসবে এবং এখানে সেলার্সেরই ক্যান্ডেল হবে, এটা একটা শিওর ট্রেড। এই জন্য আমি ট্রেড নিছি। আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে, জাস্ট ওয়েট ফর দ্য রেজাল্ট। এবং আমি শিওর যে আমি এই ট্রেড উইন করব এবং মার্কেটে সেলার্সই চলে আসছে এবং আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে এবং আমি এই ট্রেড উইন করছি। এখানে মার্কেট আবার উপরে যাচ্ছে, সো সাপোর্টের কাছে গেলে আমি একটা ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিব। মার্কেট সাপোর্টের কাছে চলে আসছে, সো এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্ট। সো আমি শিওর যে মার্কেট আবার নিচের দিকে পুশ দিবে এবং উপরের এই রেসিস্ট্যান্টকে একবারে মার্কেট ব্রেক করতে পারবে না, আমি শিওর। এই জন্য ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি এবং আমি শিওর যে আমি এই ট্রেড উইন করব। তো দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। আর অল্প কিছুক্ষণ সময় আছে এবং আমি শিওর যে আমি এই ট্রেড উইন করব। এবং আমি যে জায়গায় ট্রেড নিছি মার্কেট তার নিচে ক্লোজ দিবে, কারণ ডোজির রেসিস্ট্যান্ট বা সাপোর্ট অনেক স্ট্রং হয় এবং আমি এই ট্রেড উইন করছি। সো এরকম শিওর ট্রেড পেলে ট্রেড নিব, অন্য জায়গায় আমরা দেখি, অন্য মার্কেটে দেখি। এখানে আমি একটা বায়ের জন্য ট্রেড করব, কারণ নিচে একটা সাপোর্ট রয়েছে, যেখান থেকে সাপোর্ট থেকে মার্কেট রিজেকশন দিছে। সো আমি একটা বাই করব, বায়ের জন্য ট্রেড নিছি এবং আমি শিওর যে এখানে বায়ার্স আসবে, কারণ এই ধরনের ট্রেড আমি অনেক নিছি এবং এখানে বায়ার্সই আসবে আমি কনফার্ম। এই জন্য আমি বায়ের জন্য ট্রেড করছি এবং আমি ট্রেড উইন করব অবশ্যই। আমার এই ট্রেড এখনও উইনিং অবস্থায় আছে, জাস্ট ওয়েট ফর দ্য রেজাল্ট। আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে এবং ক্যান্ডেল অনেক উপরে চলে গেছে এবং আমি শিওর যে আমি এই ট্রেড উইন করব। আমার এই ট্রেড এখনও উইনিং অবস্থায় আছে এবং আমি এই ট্রেড উইন করছি। তো অন্য মার্কেটে দেখি। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিব। আপ ট্রেন্ডের জন্য আমি একটা ট্রেড নিছি। রিজন হচ্ছে মার্কেট টেললেস ক্যান্ডেল, অনেক স্ট্রং টেললেস ক্যান্ডেল তৈরি করছে। এর পূর্বের যে টেললেস ক্যান্ডেল অনেক দুর্বল ছিল পূর্বের চেয়ে, এবং পরে একটা টেললেস ক্যান্ডেল পরে আরও স্ট্রং টেললেস ক্যান্ডেল তৈরি করছে এবং কোনো রেসিস্ট্যান্ট থেকে রিজেকশন নেয় নাই। এবং যেহেতু স্ট্রং ক্যান্ডেল তৈরি করছে দুর্বল ক্যান্ডেলের পরে, সো এখানে আবার বায়ার্সই আসবে আমি কনফার্ম। এই জন্য আমি বায়ের জন্য ট্রেড করছি এবং আমি শিওর যে এখানে বায়ার্সই আসবে এবং আমি এই ট্রেড উইন করব। আমার এই ট্রেড যদিও লস অবস্থায় আছে, কিন্তু আমি শিওর যে এখানে বায়ার্সই আসবে, এই জন্য আমি ট্রেড নিছি এবং আমি এই ট্রেড উইন করছি।
তো যেহেতু এখানে গ্যাপ ডাউন করছে, আমরা অন্য মার্কেটে দেখি। অন্য মার্কেটে এরকম শিওর ট্রেড পাইলেই ট্রেড নিব। তো শিওর ট্রেড পাইলেই ট্রেড নিব। এখানে যেহেতু গ্যাপ ডাউন করছে এবং আমি জানি যে এটা রেড ক্যান্ডেলই হবে, যেহেতু অনেক নিচে চলে আসছে, এই ক্যান্ডেল দেখেই আমি ট্রেড নিব। এখানে যে সাপোর্টটা আছে, সাপোর্ট থেকে যদি রিজেকশন নিয়ে উপরে যদি ক্লোজ দেয় এই সাপোর্টের উপরে, তাহলে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব, আর নিচে ক্লোজ দিলে ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিব। এখানে যেহেতু উপরে ক্লোজ দিছে, আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিছি, এবং যেহেতু একটা সাপোর্ট থেকে রিজেকশন নিছে, সো আমি শিওর যে আমি যে জায়গায় ট্রেড নিছি তার উপরেই ক্লোজ হবে, এবং এখানে আমি মার্জিন পাইছি। তো দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। আমার এই ট্রেড এখনও লস অবস্থায় আছে, বাট আমি শিওর যে আমি যে জায়গায় ট্রেড নিছি তার উপরেই ক্লোজ দিবে, কারণ একটা সাপোর্ট থেকে রিজেকশন নিছে এবং এটা রিয়াল মার্কেট। এ ধরনের রিয়াল মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্ট স্ট্রংলি মেনটেন করে, এবং আমি শিওর যে আমি ট্রেড উইন করব, এবং আমার এই যে জায়গায় ট্রেড নিছি তার উপরেই ক্লোজ দিবে। হ্যাঁ, ক্যান্ডেল উপরে চলে আসছে এবং আমার এই ট্রেড উইনিং অবস্থা আছে, এবং মার্কেট ডোজি বানাই দিছে, কিন্তু আমার এই ট্রেড আমি উইন করছি। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিছি, কারণ রেডের নিচের উইকের চেয়ে গ্রিনের উইক অনেক বড়। সো আমি শিওর যে এখানে বায়ার্সই আসবে, এই জন্য আমি বায়ের জন্য একটা ট্রেড করছি, এবং আমি শিওর যে আমি ট্রেড উইন করব। জাস্ট ওয়েট ফর দ্য রেজাল্ট। আমার এই ট্রেড এখনও উইনিং অবস্থায় আছে, এবং আমি শিওর যে আমি ট্রেড উইন করব, এবং ক্যান্ডেল অনেক উপরে চলে গেছে। আমার এই ট্রেড এখনও উইনিং অবস্থা আছে, এবং আমি এই ট্রেড উইন করছি। সো এরকম শিওর ট্রেড পাইলেই ট্রেড নিব। এখানে যেহেতু বায়ার্স দুর্বল হয়ে গেছে, সেহেতু অন্য মার্কেটে দেখি, অন্য মার্কেটে শিওর ট্রেড পাইলেই ট্রেড নিব। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিব, কারণ আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিছি, কারণ মার্কেট অনেক নিচে চলে আসছে। এরকম টেললেস ক্যান্ডেল তৈরি করলে সাধারণত মার্কেট আরেকটা বায়ার্সকে আনার চেষ্টা করে, অথবা বায়ার্সকে না আনতে পারলেও হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি করে, এবং এত বড় রেড ক্যান্ডেল আসবে না আমি শিওর। এই জন্যই এখানে আমি ট্রেড নিছি, এবং আমি যে জায়গায় ট্রেড নিছি আমি শিওর যে এর উপরে মার্কেট ক্লোজ দিবে। হয়তো বায়ার্স ক্যান্ডেল তৈরি করবে অথবা হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি করবে, এবং আমি এই ট্রেড উইন করছি। সো আমরা অন্য মার্কেটে দেখি। এখানে মার্কেট একটা ড্রাগন ফ্লাই ডোজি করছে, সো আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব। আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ আমি শিওর যে এরকম ড্রাগন ফ্লাই ডোজির পরে বায়ার্সের ক্যান্ডেলই হয়, কারণ পাশেও বায়ার্সের ক্যান্ডেল আছে। সো তারপরে যেহেতু ড্রাগন ফ্লাই ডোজি করছে, সো বায়ার্স আবার কন্টিনিউ করবে আমি শিওর। এই জন্য আমি বায়ের জন্য ট্রেড নিছি, এবং আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে, এবং আমি শিওর যে আমি এই ট্রেড উইন করব, কারণ এই ধরনের ট্রেড এর আগেও আমি অনেকবার নিছি। এই ট্রেডে আমার প্র্যাকটিস আছে, আমি জানি যে এখানে বায়ার্সই আসবে, এই জন্য আমি ট্রেড নিছি, এবং আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে। তো দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, এবং আমি শিওর যে আমি এই ট্রেড উইন করব, এবং আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে, এবং আমি এই ট্রেড উইন করছি।
তো মার্কেট অনেক উপরে চলে গেছে। তো দেখা যাক একটু নিচে আসলে ট্রেড নিব। আমি এখানে বায়ের জন্য আরেকটা ট্রেড নিছি, কিন্তু আমার এন্ট্রি উপরে হয়ে গেছে। কিন্তু যেহেতু রেসিস্ট্যান্টকে ব্রেকআউট দিছে ড্রাগন ফ্লাওয়ার ডোজির পরে একটা গ্রিন ক্যান্ডেল, সো আমি কনফার্ম যে এখানে বায়ার্সই আসবে। কিন্তু আমার এন্ট্রিটা অনেক উপরে পড়ে গেছে, কিন্তু আমি শিওর যে এখানে বায়ার্সই আসবে। যদিও আমার ট্রেড এখন লস অবস্থায় আছে, তো দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। বাট আমি শিওর যে এখানে বায়ার্সই আসবে, এই জন্য আমি ট্রেড নিছিলাম। যদিও আমার ট্রেড লস অবস্থায় আছে, তো দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। বাট গ্রিন ক্যান্ডেলই মার্কেট তৈরি করছে, বাট আমার এই ট্রেড রিফান্ড হয়ে গেছে। সো বায়ার্স যেহেতু দুর্বল হয়েছে, অন্য মার্কেটে দেখি। এখানে আমি বায়ের জন্য একটা ট্রেড নিব, কারণ আমি কনফার্ম যে এখানে বায়ার্সই আসবে এবং আমি এখানে অনেক বড় মার্জিন পাইছি। আমি শিওর যে এখানে বায়ার্সই আসবে, এই জন্য আমি ট্রেড নিছি। আমার এই ট্রেড এখনও উইনিং অবস্থা আছে এবং আমি কনফার্ম যে আমি ট্রেড উইন করব। জাস্ট ওয়েট ফর দ্য রেজাল্ট। কারণ এই ধরনের ট্রেড আমি সবসময় নিয়ে থাকি এবং এই ধরনের ট্রেডে আমার প্র্যাকটিস আছে। সো আমি শিওর যে এখানে বায়ার্সই আসবে। এবং বায়ার্সই আসছে মার্কেটে। বাট বায়ার্স অনেক দুর্বল এবং গ্যাপ ডাউন করছে। সো অন্য মার্কেটে দেখাটা সবচেয়ে বেস্ট। যেহেতু কম্পাউন্ডিং করতেছি এবং ব্যালেন্স অনেক বেশি হয়ে গেছে, অন্য মার্কেটে দেখি শিওর ট্রেড পেলে আমি ট্রেড নিব। এখানে সেলার্সের পরে আবার বায়ার্স আসতেছে। সো বায়ার্স যদি ইনগাল্প করে তাহলে আমি আপ ট্রেডের জন্য ট্রেড নিব। এবং পাশে একটা রেসিস্ট্যান্ট আছে, রেসিস্ট্যান্টের উপরে যদি ক্লোজ দেয় তাহলেই আমি আপ ট্রেন্ডের জন্য যাব, আর নিচে যদি ক্লোজ দেয় তাহলে ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিব। তো দেখা যাক, আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। তো দেখা যাক মার্কেট কি করে। এবং মার্কেট এই রেজিস্ট্যান্টের উপরেই ক্লোজ দিছে এবং ইনগাল্প করছে। সো আমি বায়ের জন্য ট্রেড নিব। আমি বায়ের জন্য ট্রেড নিছি এবং আমি শিওর যে আমি ট্রেড উইন করব, কারণ আমি ক্যালকুলেশন করেই এই ট্রেড নিছি এবং এটাই আমার শেষ ট্রেড। আমি আর ট্রেড করব না, কারণ $1 থেকে $1200 এই ট্রেড উইন করলে $1200 হয়ে যাবে। তো গাইজ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এরকম নলেজেবল ভিডিওর জন্য, যাতে আপনাদের সামনে আমি এরকম নলেজেবল ভিডিও আনতে পারি। আর আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমি সকালে এবং সন্ধ্যায় শিওর শর্ট ট্রেড দিয়ে থাকি, যেটা সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং আমার সাথে প্রফিট আর্ন করতে পারেন। আর যদি কম্পাউন্ডিং করতে চান তাহলে আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করে আমাকে সেন্ড করবেন, তাহলে আমি আমার এরকম কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করাবো এবং আমার সাথে কম্পাউন্ডিং করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।